হামে আক্রান্ত সন্তান নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেন কাটছেই না। চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগও কম নয়। এর মধ্যে গণটিকা কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী সুরক্ষা বলয় তৈরির চেষ্টা করছে সরকার। তবে বাস্তবতা হলো প্রাণহানি বাড়ছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত শিশু। 7 মাসের অঙ্কন, হামের উপসর্গ আর বাঁচার আকুতি নিয়ে বরিশাল মেডিকেলে ভর্তি ছিল 9 দিন। অবস্থার অবনতি হলে নিরুপায় মা শিশুটিকে নিয়ে আসেন ঢাকায়। এখানে 5 দিনের লড়াই শেষে অঙ্কন এখন সুস্থ হওয়ার পথে। তবে আতঙ্ক মাখা সেই স্মৃতি এখনও তাড়া করে ফিরছে। অনেক বাচ্চা মারা গেছে জানেন, ওই থেকে মনের ভিতর যে বাচ্চা যে একটু অসুস্থ মনে করেন কামড় মেরে উঠে অস্থির হয়ে যায়, মানে শরীরের ভিতরে আর ভালো লাগতেছে না। হাম ও হামের উপসর্গ নিয়ে কয়েক হাজার শিশু রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি। কারো শরীর লালচে রেশে ঢাকা, কেউ বা জ্বরে পড়ছে। অসুস্থ শিশুদের নিয়ে হয়রানির অভিজ্ঞতাও কম নয় অভিভাবকদের। অনেক জায়গায় হয়রানি করছে। ওই ঢাকা মেডিকেল সরোয়ার্দী শিশু হাসপাতালে এরকম ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে আমরা ফেসবুকে নিউজ দেখি এখানে ভর্তি পাই না, বলছে এখানে সিট খালি না, ভর্তি করতে পারবো না। আবার ওই শ্যামলে আর একটা শিশু হসপিটাল, ওইখানে গেছি, ওইখানে একই অবস্থা। পরে আগারগাঁও গেছি, আগারগাঁও বলছে না, এখানে সিট খালি নাই। বাবুর ঠান্ডা জ্বর, হাম ধরা পড়ছে, মুখের ভিতরে ঘাটা। চিকিৎসকরা বলছেন সঠিক সময়ে নির্ধারিত টিকার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতাও জরুরি। হামের রোগীদেরকে আসলে আইসোলেশনটা মেনটেন করতে হয়, এটা কোভিডের মতো। বেশিরভাগ হসপিটালগুলোতেই এরকম আইসোলেশনের ব্যবস্থা ছিল না। বাচ্চারা যেন যেখানে ঠান্ডা কাশি আছে বা এই ধরনের কোনো লক্ষণ আছে এমন কোনো রোগীর সংস্পর্শে যেন না যায়। 1.5 মাসের বেশি সময় ধরে দেশে চলছে হামের প্রাদুর্ভাব। কেড়ে নিয়েছে 350-র বেশি তাজা প্রাণ। শুধু ঢাকাতেই প্রাণ গেছে শতাধিক শিশুর। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।